মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য ক্ষমা চাইছেন যে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আমার চাচা আমার সঙ্গে ছিল, আমি যতদিন পর্যন্ত দাওয়াত তাবলীগের কাজ করেছি উনি বেঁচে ছিলেন, আমার সঙ্গ দিয়েছেন। আমার সঙ্গে আমার চাচা থাকার জন্য কাফের মুশরিকরা আমার উপর অত্যাচার করতে পারেনি। আমার চাচা না থাকলে হয়তো আমাকে হত্যাই করে ফেলতো, আমাকে হয়তো দাওয়াত তাবলীগের কাজ যেভাবে আমি করেছি আমাকে করতে দিত না। সেই চাচা ফুল সাপোর্ট করার পরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে বললাম, আমি হিদায়াতের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করলাম। আমার চাচা বুঝতে পারলেন না, আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করেই, এটাকে অস্বীকার করেই মৃত্যুবরণ করলো। আমার চাচা তো জাহান্নামে চলে যেতে পারে, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার চাচার জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, কোন রাসূলের জন্য, কোন ঈমানদারদের জন্য এটা বৈধ নয় যে কোন মুশরিক কাফেরদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও সেটা নিকটাত্মীয় হয়, যখন এটা স্পষ্ট যে সে জাহান্নামের অধিবাসী। অতএব হে মুহাম্মদ, তুমি তোমার চাচাকে হেদায়েতের জন্য অনেক কথা বলেছো, তোমার চাচাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত তাবলীগের কাজ করেছো। তোমার চাচা যেহেতু ইসলামের রাস্তায় আসেনি, একত্ববাদের উপরে বিশ্বাস করেনি, দেবদেবীর মূর্তির উপরে বিশ্বাস স্থাপন করে মৃত্যুবরণ করেছে, অতএব তোমার চাচা কাফের, তোমার চাচা মুশরিক। তোমার চাচার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করতে পারো না। তুমি একজন রাসূল, তুমি একজন নবী, তুমি একজন ইনসাফকারী। তোমার ইনসাফের ভিত্তিতে, তোমার রাসূলের ভিত্তিতে, তোমার নবীর ভিত্তিতে এটা তোমার জন্য জায়েজ নয় যে তার জন্য তুমি ক্ষমা চাইবে। বাপ এখনো নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, এখনো মদ খায়, গাঁজা খায়, ছেলেকে কোনোদিন নামাজ পড়ো তাও বলেনি। আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রাপ্ত হিসেবে মনোনীত করেছেন। ও গাঁজাও খায় না, মদও খায় না, মুখে বড় বড় দাড়ি, আর মাশাআল্লাহ ছেলেই বাপকে বলে যে আব্বা বয়স হয়ে গেছে, কদিন বাঁচবে, কেন এরকম বদমাশি করো, দাড়ি কটা রাখো, নামাজটা পড়ো, মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, বিড়ি ছেড়ে দাও, সিগারেট ছেড়ে দাও। ছেলেই বাপকে উপদেশ দেয়, কিন্তু তারপরে হয়তো সে কপাল পোড়া, ছেলের কথায় সে বুঝতে পারে না, কিন্তু ছেলে খুব কাঁদে যে আমার আব্বাকে এত ভালোবাসি, আমার আব্বাকে এত ভালোবাসি, যে আব্বা আমাকে বড় করলেন, আব্বা মরে যাবেন, মরে যাওয়ার পরে আব্বার সম্পত্তি আমি ভোগ করব, ওগুলোই ভাগ বন্টন করে আমি নেব, কিন্তু আমার আব্বা কেন নামাজ পড়ছে না, আমার আব্বা কেন এখনো মদ খায়, আমার আব্বা এখনো কেন গাঁজা খায়, আমার আব্বা এখনো কেন বিড়ি সিগারেট এইসবগুলো হারাম জিনিসগুলো এখনো খায়, আমি তো বুঝতে পারছি না। ছেলে কিন্তু খুবই কাঁদে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কারণ সে হিদায়াত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তাকে হিদায়াত করেছেন। অনেক মানুষ আছে তার ভাইয়ের জন্য কাঁদে, আত্মীয় স্বজনের জন্য কাঁদে, যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সর্বোৎকৃষ্ট জীব করে সৃষ্টি করেছেন। তার সংক্ষিপ্ত প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা কসাস আয়াত নম্বর 56। আমরা প্রত্যেকেই যারা এখানে উপস্থিত হয়েছি, হেদায়েতের কথা আমরা কন্টিনিউ শুনতে না পারলেও কমসে কম জুম্মার দিনে শোনার সৌভাগ্য হয়। সপ্তাহে একদিন আমরা বিভিন্ন রকমের কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা শুনি, এবং যিনি শোনান তার উদ্দেশ্য থাকে যে আপনারা হেদায়েতের রাস্তায় আসেন। আর এটা আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীর মাধ্যমে তার উম্মতের কাছে এই মেসেজটা পাঠানো হয়েছে যে মানুষকে
জান্নাতের জন্য আহ্বান করো যে এই কাজ করলে জান্নাত যাবে, আর এই কাজ থেকে বেঁচে থাকো। এই কাজ থেকে যদি বেঁচে থাকো তাহলে জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এরকমভাবে যুগে যুগে প্রত্যেকটা নবী রসুল তারা বার্তা দিয়ে গেছেন, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। আজকে যারা এখানে উপস্থিত আছেন, অনেক যুবক এমন আছে, অনেক বয়স্ক মানুষ এমন আছে, তিনি হেদায়াতটা খুঁজে পেয়েছেন। কোন রাস্তায় চললে জান্নাত যাওয়া যাবে সে রাস্তাটা খুঁজে পেয়েছেন। উদাহরণস্বরূপ আজকে এখানে আমি অনেকজনকে চিনি, দেখতেও পাচ্ছি যে তারা একসময় মাজার পূজা, কবর পূজা এবং শিরকি আকীদার সঙ্গে তারা একটা সময় সম্পর্ক রেখেছিল। তো আল্লাহ তাআলা তাকে হেদায়াত দিয়েছেন। আল্লাহ তাআলার হেদায়াত পেয়ে তিনি সেই শিরক কুফরি আকীদাকে বর্জন করে তিনি হেদায়েতের রাস্তায়, তাওহীদের রাস্তায় নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রাপ্ত হিসাবে মনোনীত করেছেন সেই জন্য। তো সেই জন্য আমরা বিশেষ করে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছি ওই রাস্তা থেকে আমরা এই রাস্তায় এসেছি, আল্লাহ শুকরিয়ার জন্য বলি আলহামদুলিল্লাহ। কারণ হেদায়েত সবার ভাগ্যে জুটে না। বাপ এখনো মাজারে গিয়ে সাজদা করে, আর ছেলে, তারই জন্ম দেওয়া ছেলে 20 বছর, 22 বছর, 25 বছর বয়স, সে ঠিকই বুঝতে পেরেছে যে আব্বা যে রাস্তায় আছে, আমার ফ্যামিলি যে রাস্তায় আছে, এই রাস্তায় থাকলে নিশ্চিতভাবে জাহান্নামে নিক্ষেপ হতে হবে। সে বুঝার পরে সে হিদায়াতের রাস্তায় চলে এসেছে। আর হিদায়াতের রাস্তায় একলা আসেনি, বরং আল্লাহ তাআলার সাহায্যে আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন, সেজন্যই আসতে পেরেছে। আপনারা জানেন যে প্রত্যেক নবী যখন দাওয়াত এবং তাবলীগের কাজ করেছেন, মানুষকে ইসলামের জন্য আহ্বান করেছেন, তখন সেই নবী রসুলদের একান্ত কাছের লোক, এমনকি যে নবী রসুল তার ঔরসজাত সন্তান, তাকে পর্যন্ত হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে পারেননি। কারণ আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রাপ্ত হিসাবে মনোনীত করেননি সেই জন্য। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তানকে বলছেন, বেটা তুমি যে বাড়াবাড়ি করছো, বদমাশি করছো, করো না, এসো হেদায়েতের রাস্তায় এসো, কথা শোনো, আল্লাহ তাআলা ডুবিয়ে মেরে দিবেন। তো বেটা বিভিন্ন রকমের অজুহাত পেশ করে বলল যে পানি কতটা উঠবে, বন্যার পানি আসবে কতটা, ওই তো উঁচু জায়গা আছে, ওইখানে গিয়ে থাকবো। তো উনি খুব আফসোস করছেন যে আমার ছেলেকে আমি সঠিক রাস্তায় নিয়ে আসতে পারছি না, বেটা খুব করছেন। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন নূহ আলাইহিস সালামকে, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও যেহেতু তোমার কথাই আসছে না, তুমি ইসলামের জন্য আহ্বান করছো, তা তুমি বেটা বারবার করছো, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারের নয়, পরিবারভুক্ত নয়। ইসলামের দিক থেকে যখন ও নিজেকে বঞ্চিত রেখেছে, তোমার কথা থেকে যখন ও বিরত, তখন ও তোমার পরিবারভুক্ত নয়, পরিবারের বাইরে, ছেড়ে দাও ওকে, আর ডেকো না। এরকম ভাবে অনেক দৃষ্টান্ত আছে যে পিতা ছেলেকে হিদায়াতের রাস্তায় নিয়ে আসতে পারেনি, কিন্তু অনেক সাধারণ ঘরের ছেলে, রাখাল শ্রেণীর, তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত প্রাপ্ত হিসেবে মনোনীত করেছেন, সে হিদায়াতের রাস্তায় এসেছে। বাপ এখনো নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, এখনো মদ খায়, গাঁজা খায়, ছেলেকে কোনোদিন নামাজ পড়ো তাও বলেনি, আল্লাহ তাআলা তাকে হিদায়াত প্রাপ্ত হিসেবে মনোনীত করেছেন। ও গাঁজাও খায় না, মদও খায় না, মুখে বড় বড় দাড়ি, আর মাশাআল্লাহ ছেলেই বাপকে বলে যে আব্বা বয়স হয়ে গেছে, কদিন বাঁচবে, কেন এরকম বদমাশি করো, দাড়ি কটা রাখো, নামাজটা পড়ো, মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, বিড়ি ছেড়ে দাও, সিগারেট ছেড়ে দাও। ছেলেই বাপকে উপদেশ দেয়। কিন্তু তারপরে হয়তো সে কপাল পোড়া, ছেলের কথায় সে বুঝতে পারে না, কিন্তু ছেলে খুব কাঁদে যে আমার আব্বাকে এত ভালোবাসি, আমার আব্বাকে এত ভালোবাসি, যে আব্বা আমাকে বড় করলেন, আব্বা মরে যাবেন, মরে যাওয়ার পরে আব্বার সম্পত্তি আমি ভোগ করব, ওগুলোই ভাগ বন্টন করে আমি নেব, কিন্তু আমার আব্বা কেন নামাজ পড়ছে না,
আমার আব্বা কেন এখনো মদ খায়, আমার আব্বা এখনো কেন গাঁজা খায়, আমার আব্বা এখনো কেন বিড়ি সিগারেট এইসবগুলো হারাম জিনিসগুলো এখনো খায়, আমি তো বুঝতে পারছি না। ছেলে কিন্তু খুবই কাঁদে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কারণ সে হিদায়াত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তাকে হিদায়াত করেছেন। অনেক মানুষ আছে তার ভাইয়ের জন্য কাঁদে, আত্মীয় স্বজনের জন্য কাঁদে, যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন। আপনারা জানেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাবলীগের কাজ যখন করছিলেন তো ফুললি সাপোর্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে তৃপ্তি দেওয়া থেকে আরম্ভ করে মেন্টালি সমস্ত সাপোর্ট করেছিলেন কে বলেন? কে? আল্লাহ রাসূলের চাচা আবু তালেব। সেই সময় আহা বলার কেউ ছিল না, আল্লাহ রাসূলের না বাপ আছে না মা আছে, সমস্ত ছোটবেলায় দুনিয়া থেকে চলে গেছে। তো সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেন্টালি ফুল সাপোর্ট করেছিলেন আবু তালেব। মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের কাছ থেকে চেয়েছিল যে তোমার ভাইপোকে আমাদের হাতে তুলে দাও। শুধু দেবদেবীর বিরুদ্ধে কথা বলে আর বলে যে এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আমরা যুগ যুগ ধরে বাপ দাদার আমল থেকে ওই দেবদেবীর পূজা করে আসছি আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য, আর এখন এই মুহাম্মদ এসে বলে যে শুধু আল্লাহর ইবাদত করতে হবে, দেবদেবীর ইবাদত করা যাবে না, শুধু দেবদেবীর বিরুদ্ধে কথা বলে। অতএব মুহাম্মদকে নিষেধ করো, আর তা না হলে আমাদের হাতে তুলে দাও, ওকে শায়েস্তা করি, ওকে হত্যা করি। আবু তালেব কি বলেছিলেন? আল্লাহ রাসূলকে বললেন যে ভাতিজা, তুমি যেভাবে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছ মানুষের কাছে সবই বুঝতে পারছি, কিন্তু ওরা বিষয়টা ভালোভাবে নিচ্ছে না, তোমার উপর আক্রমণ করতে পারে, তোমার উপরে হামলা করতে পারে, কোনো ক্ষতি করতে পারে, তা আমার আশঙ্কা হয় খুব যে তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তো এ থেকে একটু বিরত থাকো, আমার উপরে চাপ বাড়ছে। আল্লাহ রাসূল বললেন যে চাচা, আপনি আমার সাথ দেন না দেন, আমি আল্লাহ তাআলার তরফ থেকে যেটা পাচ্ছি সেটাই আমি মানুষের কাছে পৌঁছে দেব, যতই বালা মুসিবত আমার কাছে আসুক না কেন। আপনি আমার কাছ থেকে সরে যেতে পারেন, যদি আপনার কোন রকমের সম্মানের ঘাটতি হচ্ছে, কোন সমস্যা তৈরি হচ্ছে, আপনি ছেড়ে দেন আমাকে। চাচা তখন কাঁদছেন আর বলছেন যে ভাতিজা, তোমার সঙ্গে আমি আছি, তোমাকে আমি এত ভালোবাসি, আর তোমাকে আমি ছেড়ে দেবো এটা কি করে হয়? তোমার সঙ্গে আমি আছি, তুমি যেমন ভাবে দাওয়াত তাবলীগের কাজ করছো করো, আমি ফুললি সাপোর্ট করছি তোমাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুললি যখন দাওয়াত তাবলীগের কাজ করছেন আর সম্পূর্ণ সাপোর্ট করছেন আবু তালেব, মক্কার কাফের মুশরিকরা তারা দেখলো যে আমি আবু তালেবকে অনেক দিক থেকে কোণঠাসা করার চেষ্টা করলাম যে মুহাম্মাদের সাথ দিও না, ও যেটা করছে ওটা করে আমাদের খুব ক্ষতি করছে, তাতে আমরা বিরত রাখতে পারলাম না আবু তালেবকে। খাওয়া দাওয়া, বিবাহ শাদী, আদান প্রদান, আত্মীয়তার বন্ধন সমস্ত কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের সঙ্গে যারা ছিল সবাইকে বয়কট করলো। এটা খুব মারাত্মক। আমার সঙ্গে আমার চাচা, আমার আত্মীয় স্বজন, এরা যখন একসঙ্গে আমরা বসবাস করছি, আর আমার আত্মীয় স্বজন আমাকে বলবে যে বিবাহ শাদীতেও নেই, কেনা বেচা থেকে আরম্ভ করে কথা বলা থেকে আরম্ভ করে সমস্ত জিনিস থেকে তোমাকে বয়কট করলাম। আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকে যদি আমাকে বলেন যে আজকে থেকে আপনার সঙ্গে কথাবার্তা বন্ধ, সালাম কালাম বন্ধ, আমার দোকানে গেলে কোনো জিনিস আপনাকে বিক্রয় করব না, আপনার কাছ থেকেও কিনবো না, কোনো সম্পর্ক নেই, কতটা মেন্টালি প্রেসারে থাকবো আমি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ঠিক এইরকম ভাবেই প্রেসার ক্রিয়েট করে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে দিয়ে, খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, খাওয়া দাওয়া হবে কোথা থেকে? ওরা তো আলাদাভাবে জামাতবদ্ধ হয়ে এদেরকে আলাদা করে দিয়েছে। আবু তালেব তিনি খাবার দাবার নেই, গাছের পাতা, পানি, এটা সেটা খেয়ে তিনি একটা সময় রোগাক্রান্ত হলেন। প্রায় 3 বছর 6 মাস এরকম ভাবে চলল বয়কট। আবু তালেব রোগাক্রান্ত হয়ে তিনি বিছানায় শয্যাশায়িত।
মৃত্যুবরণ করবেন, এরকম অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে এসে বসলেন। আর সে সময় বসে আছে আবু তালেবের কাছে আল্লাহ রাসূলের দুশমন, ইসলামের দুশমন আবু জাহল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এরা বসে আছে আবু তালেবের শীতেনে মাথার কাছে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি অবস্থা খুব খারাপ, আল্লাহ তাআলার ডাকে যে কোনো সময় চলে যাবেন, আপনি মৃত্যুর সময় শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এই কথাটুকু বলেন আপনি। কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, এটা এমন একটি কালিমা যে কাল কিয়ামতের দিনে আমি সাক্ষী দেব যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওই যে 360টা মূর্তি আছে, দেবদেবীর পূজা যারা মুশরিকরা করে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার মানেই হচ্ছে যে ওগুলো সমস্ত কিছু আপনি মন থেকে বর্জন করে আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, আবু জাহল বারবার আবু তালেবকে বলতে লাগলো, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আপনি এতদিন আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে ছিলেন, দেবদেবীর ধর্মের উপরে ছিলেন, এখন আপনি যদি এই ইয়াতিম মুহাম্মাদের ধর্মের উপরে মৃত্যুবরণ করেন, ইসলামের উপরে মৃত্যুবরণ করেন, কত মানুষ আপনাকে কাপুরুষ বলবে, কত মানুষ গালিগুলোজ করবে, কত কথা শুনতে হবে মৃত্যুর পরে। এই কথাটা কি আপনি একবার ভেবে দেখেছেন? মান সম্মান থাকবে, মরার পরে তো আপনার মান সম্মান নষ্ট হবে। তখন আবু তালেব শেষের বেলাতে অহংকার বশত আল্লাহ তাআলার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা যে দাওয়াত তিনি দিয়েছিলেন যে আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, এটা তিনি অস্বীকার করে বসলেন এবং তিনি বললেন শেষের বেলাতে, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই মৃত্যুবরণ করছি। হে ভাতিজা, হে বেটা, আমি সবকিছুই বুঝতে পারছি, কিন্তু তোমার ধর্মের উপরে আমি মৃত্যুবরণ করলাম না, ইসলামের উপরে আমি মৃত্যুবরণ করলাম না। আমার যে বাপদাদার ধর্ম, সেই ধর্মের উপরে আমি মারা যাচ্ছি। অথচ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হেদায়েতের কথা সব সময় শুনেছেন। তারপরে হেদায়েতের আলো তিনি পেলেন না, এরকম ভাবে দুনিয়া থেকে চলে গেলেন। কার না আফসোস হয়? আমি এখানে আছি, কোনো ব্যক্তি আমাকে খুব ভালোবাসেন, এখানে কোনো ব্যক্তি আমাকে খুব ভালোবাসেন, তিনি যদি আমাকে বলেন যে আপনার সামান্য পরিমাণ কোনো ক্ষতি হতে দেব না, আপনার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত আছে, এবং সেই ব্যক্তি যা খায় আমাকেও তাই খাওয়ায়, সেই ব্যক্তি নিজের জন্য যেটা ভালো ভাবে ওই ভালোটা আমার জন্যও ভাবে, তো সেই ব্যক্তি যদি নামাজ না পড়ে, সেই ব্যক্তি ইসলামের উপরে যদি মৃত্যুবরণ না করে, আমার আফসোস হবে না? হবে না? কারণ আমি স্পষ্টই বুঝতে পারছি যে ওই ব্যক্তি জাহান্নামের ইন্ধন হয়ে যাচ্ছে, জাহান্নামের জ্বালানিতে পরিণত হচ্ছে। আমার খুব আফসোস হবে, কারণ আমি তাকে ভালোবাসি। সে আসলে বুঝতে পারছে না যে আমি তাকে কি মেসেজ দিতে চাইছি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাত জাহান্নাম যেহেতু দেখেছেন, সে সম্পর্কে সবসময় ওয়াহী নাজিল হচ্ছে। তিনি দেখছেন আমার চাচা এরকম ভাবে ধ্বংস হয়ে গেল, বারবার তাকে হিদায়াতের কথা শোনালাম, হিদায়াতের কথা একবারও কি বুঝতে পারলো না। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে বললাম যে চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, কিয়ামতের দিন আমি সাক্ষ্য দেব আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ করেছে। আমার চাচা কেন অস্বীকার করে মৃত্যুবরণ করলো? আমার চাচা কেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করে মৃত্যুবরণ করলো? জাহান্নামে তো আমার চাচা চলে গেল। তিনি কাঁদছেন আর বলছেন, আমা আল্লাহ লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, আল্লাহর কসম করে বলছি আমার চাচার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য ক্ষমা চাইছেন যে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আমার চাচা আমার সঙ্গে ছিল, আমি যতদিন পর্যন্ত দাওয়াত তাবলীগের কাজ করেছি উনি বেঁচে ছিলেন, আমার সঙ্গ দিয়েছেন। আমার সঙ্গে আমার চাচা থাকার জন্য কাফের মুশরিকরা আমার উপর অত্যাচার করতে পারেনি। আমার চাচা না থাকলে হয়তো আমাকে হত্যাই করে ফেলতো, আমাকে হয়তো দাওয়াত তাবলীগের কাজ যেভাবে আমি করেছি আমাকে করতে দিত না। সেই চাচা
ফুল সাপোর্ট করার পরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে বললাম, আমি হেদায়েতের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করলাম। আমার চাচা বুঝতে পারলেন না, আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করেই, এটাকে অস্বীকার করেই মৃত্যুবরণ করলো। আমার চাচা তো জাহান্নামে চলে যেতে পারে। আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার চাচার জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, কোন রাসূলের জন্য, কোন ঈমানদারদের জন্য এটা বৈধ নয় যে কোন মুশরিক কাফেরদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও সেটা নিকটাত্মীয় হয়, যখন এটা স্পষ্ট যে সে জাহান্নামের অধিবাসী। অতএব হে মুহাম্মদ, তুমি তোমার চাচাকে হেদায়েতের জন্য অনেক কথা বলেছো, তোমার চাচাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত তাবলীগের কাজ করেছো। তোমার চাচা যেহেতু ইসলামের রাস্তায় আসেনি, একত্ববাদের উপরে বিশ্বাস করেনি, দেবদেবীর মূর্তির উপরে বিশ্বাস স্থাপন করে মৃত্যুবরণ করেছে, অতএব তোমার চাচা কাফের, তোমার চাচা মুশরিক। তোমার চাচার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করতে পারো না। তুমি একজন রাসূল, তুমি একজন নবী, তুমি একজন ইনসাফকারী। তোমার ইনসাফের ভিত্তিতে, তোমার রাসূলের ভিত্তিতে, তোমার নবীর ভিত্তিতে এটা তোমার জন্য জায়েজ নয় যে তার জন্য তুমি ক্ষমা চাইবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ধাপ আগে গিয়ে একটু ব্যথিত হলেন। আমার হাত দিয়ে কত মানুষ হেদায়েত হলো, কত মানুষ ইসলামের সুশীতল ছায়াতে আসলো, আমার চাচাকে আমি সেই জায়গায় নিয়ে আসতে পারলাম না, আমি চাচাকে হেদায়েত করতে পারলাম না। তিনি আফসোস করছেন। আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, সূরা কসাস আয়াত নাম্বার 56, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, তুমি যাকে ভালোবাসো, যেটা তোমার প্রিয় পাত্র, তুমি ভাবছো আমি তাকে হেদায়েত করব? বরং আল্লাহ তাআলা যাকে হিদায়াত করেন সেই হিদায়াত হয়। ওহু আ'লামু বিল মুহতাদিন। এবং কে হিদায়াত হবে, কে হিদায়াত প্রাপ্ত, এটা আল্লাহই জানেন, তোমার রব জানেন। অতএব হিদায়াতের মালিক তুমি না, হিদায়াতের মালিক আমি। আমি হিদায়াত করিনি, তাই হিদায়াত হয়নি। অতএব তোমার আফসোসের কোনো কারণ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম নিশ্চুপ করে দিলেন। তাহলে হিদায়াত, যতই হিদায়াতের কথা শোনানো হোক না কেন, মানুষ হেদায়েত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে হেদায়েত করবেন। আর আমরা তো হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করি না যে আল্লাহ আমি তো পথভ্রষ্ট, তো আমাকে তুমি হেদায়েত প্রাপ্ত হিসেবে মনোনীত করো, আল্লাহ তুমি আমাকে বিপদগামিতা থেকে বাঁচাও, এই দোয়াও করি না, চেষ্টাও করি না, স্বপ্নও দেখি না। সবসময় বিপদগামিতার উপরেই আমরা লিপ্ত আছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারিদিক থেকে দেখলেন যে আমার চাচার জন্য আর কোনো রকমভাবেই আমি আফসোসও করতে পারবো না, আর ক্ষমাও চাইতে পারবো না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার আব্বা কোথায়? আল্লাহ রাসূল বললেন, হুয়া ফিন্নার, তোমার আব্বা জাহান্নামে চলে গেছে। ফালাম্মা কফা দাআহু, লোকটা মনক্ষুণ্ণ হয়ে ওখান থেকে এক্সিট করছে, চলে যাচ্ছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, দাআহু, এখানে শোনো। ডাকার পরে বললেন, আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার আব্বা আমার আব্বা দুজনেই জাহান্নামে। আল্লাহ রাসূল কি বললেন? আবি ওয়া আবাকা ফিন্নার, আমার আব্বাও জাহান্নামে আছে, তোমার আব্বাও জাহান্নামে। তুমি জিজ্ঞাসা করলে আমার আব্বা কোথায়? তোমার আব্বার জন্য বললাম, তোমার আব্বা যেহেতু শিরকের উপরে মৃত্যুবরণ করেছে, ওই দেবদেবীর ধর্মের উপরে বিশ্বাস স্থাপন করেই মৃত্যুবরণ করেছে, তো সেই জন্য তোমার আব্বা যেহেতু মুশরিক ছিল, তাই তোমার আব্বার জন্য বললাম যে তোমার আব্বা জাহান্নামে চলে গেছে। তা এটার জন্য তোমার মন খারাপ, তা শুনে রাখো আমি তো নবী, তো আমার বাপ যেহেতু শিরকের উপরে মৃত্যুবরণ করেছে, আমার আব্বাও জাহান্নামে। এটা কিন্তু মাজার পূজারীরা মেনে নেয় না। মাজার পূজারীরা বলে যে আল্লাহ রাসূলের চাচাও জান্নাতি, আল্লাহ রাসূলের আব্বাও জান্নাতি, আল্লাহ রাসূলের মাও জান্নাতি। আল্লাহ তাআলা মহান ইনসাফকারী, সে নবীর বাপ হোক আর মা হোক, যে আমল করেছে সেই আমলের ভিত্তিতে কাল কিয়ামতের দিনে বিচার হবে।
কোনো রকমভাবে আল্লাহ তাআলা কাউকে কনসিডার করবেন না যে এটা নবীর আব্বা, নবীর ছেলে, কোনো কনসিডার নেই। এটা আলেমের ছেলে, আলেমের অমুক, এটা আলেম, এইরকম ভাবে কোনো কনসিডার নেই। যে ব্যক্তি যে আমল করে যাবে সেই আমলের ভিত্তিতে কাল কিয়ামতের দিনে বিচার হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা প্রার্থনা করতে চাইছি, আমি ইস্তেগফার করতে চাইছি। আল্লাহ তাআলা অনুমতি দিলেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ আমি তাহলে মায়ের কবরটা জিয়ারত করব। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। আল্লাহ তাআলা অনুমতি দিলেন যে তোমার মায়ের জন্য ক্ষমা চেও না যে আল্লাহ আমার মাকে তুমি জান্নাতবাসী করো, আমার মাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরকম ভাবে ক্ষমা চাইতে পারবে না। হ্যাঁ, তুমি তোমার মায়ের কবরে যাও, যেটা আমার মায়ের কবর দেখছি জিয়ারত, এটা তুমি করতে পারবে। এই হাদিসগুলো দ্বারাতে আমাদের কাছে কি স্পষ্ট হলো যে কোনো ব্যক্তি তার আমলের ভিত্তি ছাড়া কোনো রকম ভাবে নবী রসুলের দোহাই দিয়ে জান্নাতে যেতে পারবে না। আপনার আমল কিয়ামতের দিনে নির্বাচন করে দেবে যে আপনি কোথায় যেতে চলেছেন। অতএব আমরা প্রত্যেকেই হেদায়েতের যে নূর, হেদায়েতের যে আলো, সেই আলোর অনুসরণ করি। আশা করা যায় আমরা দুনিয়াবী জীবন, আখিরাতের জীবন, দুই জায়গাতেই আমরা সাকসেসফুল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের রাস্তায় পরিচালিত হওয়ার, হেদায়েতের অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন। গত পরশুদিন একজন ভাই ফোন করেছেন। উনি সৌদি আরবে দীর্ঘদিন 2-3 বছর হারামের কাজে ছিলেন। হারামের যে কাবার চত্বরটা উনি সুতরা করতেন, ওই দায়িত্বে ছিলেন। ওখানে তো অনেক মানুষ নিয়োগ থাকে ওই জায়গাটা পরিষ্কার করার জন্য। তো উনি বলছেন যে মানুষ কতটা পাষণ্ড, কতটা বদমাশ হলে ওইখানে চাকরি করছে, ওখানে গিয়ে কাজ করছে, সব সময় ওই কাবাঘর মুছছে, ওখানেই ঘোরাফেরা করছে। তা মনটা কি একটুকু নরম হয় না? যারা কাজ করছে বাংলাদেশি, ভারতের, পাকিস্তানের, বলছে ওরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, অথচ ওইখানে ডিউটি করে। নামাজের সময় হয়, বাথরুমে গিয়ে সিগারেট খায়, সিগারেট খেয়ে আবার ডিউটিতে আসে। ছেলেটা আফসোস করে বলছে যে খুব কষ্ট লেগেছে আমার, যে আমার ওই ছেলেটা আগে মাজার পূজারি ছিল। তো ওই ছেলেটাও কাঁদছিল, কেঁদে বলছে যে আমার আব্বার জন্য ওখান থেকে খুব দোয়া করলাম যে আল্লাহ আমার আব্বাটাকে কমসে কম হেদায়েত করো। এখনো মাজার পূজারি, ওর উপরে বিশ্বাস স্থাপন করে আছে। আর ছেলেটা মাশাআল্লাহ বড় বড় দাড়ি, 5 ওয়াক্তের নামাজি, তাকওয়াশীল। তো ছেলেটা বলছে যে আমার খুব আফসোস হতো যে ওইখানে যাওয়ার পরে পর্যন্ত তারা হেদায়েতের যে আলো, সেই আলো পর্যন্ত পৌঁছতে পারেনি। তাহলে কোনো মানুষকে যদি কাবা ঘরের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আল্লাহ যদি হেদায়েত না করেন, হেদায়েত হবে না। কতটা প্রচন্ড যে ওখানে যে বড় বড় কারি আছে, হাফিজে কোরআন আছে, তারা নামাজ পড়াচ্ছে, তাদের আওয়াজ শুনলেই মনটা শীতল হয়ে যায়, চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে। আর তারা ওখান থেকে ঘুরে আসছে, ওখানেই থাকছে, ওখানে নামাজ পড়ে না, বেনামাজি হয়ে সিগারেট আর এটা সেটা খেয়ে সময় কাটাচ্ছে ওখানে, একটা হালাল জায়গায়, পবিত্র জায়গায়। তো হেদায়াত সবার ভাগ্যে জোটে না, হেদায়াত আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, হেদায়েত প্রাপ্ত আল্লাহ তাআলা তাকেই করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের রাস্তায় পরিচালিত হওয়ার, সঠিকভাবে হেদায়েত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই বক্তব্য থেকে বিশেষ করে শিক্ষা নেওয়ার এবং অনুশোচনা, বিশেষ করে অনুশোচনা বোধ আমাদের মধ্যে নেই, সেই জন্য আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারছি না। আমাদের মধ্যে যে অনুশোচনা বোধ, এটা যেন তৈরি হয়, আল্লাহ তাআলা সেটা যেন আমাদের তৌফিক দেন, আমিন।